নির্বাচনের আগে থেকে লিগ নিয়ে যে অচলাবস্থা চলছিল সেটা কাটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। প্রথম বিভাগ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত, নভেম্বরের শুরুতে হবে প্লেয়ার্স ড্রাফট। 7 ভেন্যুতে হতে যাওয়া লিগ শুরু হবে একই মাসের মাঝামাঝি সময় থেকে। মোটামুটি সবগুলি ক্লাবে প্রেজেন্ট ছিল। কোনো ক্লাব থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলবো না। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে। তো সোফার ভালো নিউজ হলো, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার। তারা এই বছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেব। বোর্ড সহসভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে হওয়া এই সভায় 20 ক্লাবের মধ্যে ছিল 17টি। ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর অংশ নেয়নি আলোচনায়। এমন বিরুদ্ধ মনোভাব আছে প্রিমিয়ার বা দ্বিতীয় ও তৃতীয় বিভাগের কিছু ক্লাবেরও। তবে লিগ চলমান রাখতে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই সিসিটিএম কর্তৃপক্ষের। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরও চলবে। প্রথমে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। প্রিমিয়ারটা আমরা এর মধ্যে আনতে পারছি না বিকজ অফ বিপিএল, ন্যাশনাল টিম প্লাস ন্যাশনাল লিগ সবগুলির গ্যাপ বের করে হোপফুলি এর মধ্যে প্রিমিয়ারটা শুরু করব। আমরা জানি ক্লাবের প্রবলেমগুলি কী বা লিগের প্রবলেমগুলি কী, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা সর্ট আউট করার চেষ্টা করছি। হোপফুলি নেক্সট ইয়ার অনেক কিছু চেঞ্জ পাবেন। প্রথম বিভাগের দলগুলোর অংশগ্রহণ ফি এবার 50% বাড়িয়ে 13.5 লাখ টাকা করা হয়েছে।